হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সিভিলস বাপ্পি কনস্ট্রাকশন সাইট থেকে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। মাত্র 2টি বেডরুম দিয়ে একটি বাথরুম ও গোসলখানা, একটি কিচেন রুম এবং প্লাস বারান্দা সহ আজকের এই বাড়ির ড্রয়িংটি আপনাদের মাঝে নিয়ে আসলাম। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক, একটি কমেন্ট, একটু শেয়ার করে দিবেন। যারা অল্প খরচের ভিতরে বিগ ফাউন্ডেশন দিয়ে আপনারা 2টি বেডরুম, একটি কিচেন রুম, একটি বারান্দা, বাথরুম ও গোসলখানা সহ তৈরি করতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি। যদি আপনাদের মনের মতো ভিডিওটি হয় তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, একটু শেয়ার করে দিবেন প্লিজ। আর এই বাড়ির কাজটি করতে আমাদের কত টাকা খরচ হয়েছে, ইট, বালু, সিমেন্ট সহ আমাদের টোটালি বর্তমানে কত টাকা খরচ হয়েছে এবং কি টোটাল কত টাকা বাজেট ধরা হয়েছে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। গ্রামেগঞ্জের ভিতরে যারা উপরে টিন শেড দিয়ে বিগ ফাউন্ডেশন দিয়ে বাড়ি তৈরি করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি। এটা হলো আমাদের একটি বারান্দার বেডরুম। এখানে আমাদের টোটালি এখানে একটি আপনারা কিচেন রুম তৈরি করতে পারেন, আর না হয় আপনারা বেডরুমও তৈরি করতে পারেন। এখানে আমাদের বাড়িওয়ালা একটি বেডরুম দেওয়া হয়েছে। আমাদের প্ল্যানিং ছিল একটি কিচেন রুম, একটি বাথরুম ও গোসলখানা আর একটি 2টি বেডরুম দেওয়ার হবে। এখানে আমাদের টোটালি 3টি বেডরুম দেওয়া হয়েছে। এটা আমাদের বড় একটি বেডরুম, যা বেডরুমটির ভিতরে আর জানালা আছে, টোটাল 2টি জানালা দেওয়া হয়েছে। বেডরুমটির সাইজ দেওয়া আছে আপনাদের 13 ফিট 6 ইঞ্চি বাই 14 ফিট। যেহেতু আমাদের উপরে ছাউনি দেওয়া হবে 9 ফিট টিনের ছাউনি, এর জন্য আমাদের 13 ফিট 6 ইঞ্চি প্লাস নেওয়া হয়েছে। আর এটা হলো আমাদের আরেকটি বেডরুম, যা অবশ্য বিশাল বড় বেডরুম নেওয়া হয়েছে, যা দেওয়া হয়েছে আপনার 13 ফিট 6 ইঞ্চি বাই 16 ফিট নেওয়া হয়েছে। এটার মধ্যস্থলে আবার পার্টিশন দিয়ে আরেকটি রুম তৈরি করা হবে। অবশ্য আপনারা চাইলে আরেকটি রুম তৈরিও করতে পারেন, না হলে আপনারা বড় বেডরুমও রাখতে পারেন। এটা হলো আপনাদের ফ্যামিলি মেম্বার বুঝে শুনে। এখানে যেহেতু তাদের ফ্যামিলি মেম্বার অনেক বেশি, তার জন্য এখানে টোটাল 4টি বেডরুম তৈরি করা হয়েছে, একটি বাথরুম ও গোসলখানা তৈরি করা হয়েছে। এই ভিডিও অনুযায়ী আপনারা যদি কাজ করতে চান তাহলে টোটালি কত টাকা খরচ হবে এবং কি কত টাকা বাজেট লাগবে আপনারা যদি জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলগুলি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনাদের কোনো প্রকার পরামর্শের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমাদের সাথে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, ওই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। যোগাযোগের মাধ্যমে আমি চেষ্টা করব আপনাদেরকে যতটুকু পারি সহযোগিতা করার জন্য। আর এবারের কাজটি করতে আমাদের টোটাল বাজেট ধরা হয়েছে 8.5 থেকে 9 লক্ষ টাকা। যদি আপনাদের 8.5 থেকে 9 লক্ষ টাকা বাজেট থাকে, এটার মধ্যে আমাদের টোটালি বাহিরে ভিতরে কিন্তু আপনার টাইলসের একটি বাজেট ধরা হয়েছে। এর জন্য আপনার 8.5 থেকে 9 লক্ষ টাকা বাজেট ধরা হয়েছে। যদি আপনারা টোটালি প্লাস্টার করেন সেক্ষেত্রে এটার বাজেট আসবে প্রায় 6 থেকে 7.5 লক্ষ টাকার ভিতরে যদি আপনারা প্লাস্টার করেন সেক্ষেত্রে। আর যদি আপনারা পুরোটাই টাইলস করেন সেক্ষেত্রে আপনাদের প্রায় 9 লক্ষ টাকা বাজেট রাখতে হবে। যদি আপনাদের 9 লক্ষ টাকা বাজেট থাকে সেক্ষেত্রে আপনার ভিতরে বাইরে টোটালি আপনারা টাইলস করতে পারেন। আর যদি আপনাদের 6 থেকে 7 লক্ষ টাকা বাজেট থাকে সেক্ষেত্রে আপনারা টোটালি বিগ ফাউন্ডেশন দিয়ে আপনারা উপরে টিন শিট দিয়ে এবারের কাজটি করতে 6 থেকে 7 লক্ষ টাকার ভিতরে আপনারা কমপ্লিট করতে পারবেন। এই ভিডিও অনুযায়ী যদি আপনারা
কাজ করেন সেক্ষেত্রে আমাদের কাছে যদি ড্রয়িং প্ল্যান চান সেক্ষেত্রে আমরা চেষ্টা করব আপনাদেরকে ড্রয়িং প্ল্যানও দেওয়ার জন্য। আর ড্রয়িং প্ল্যান অনুযায়ী আপনারা যদি কাজ করেন সেক্ষেত্রে আপনাদের খুবই কম খরচের ভিতরে আপনারা কাজ করতে পারবেন। আর না হয় যদি আপনার দক্ষ মিস্ত্রি থাকে গ্রামেগঞ্জের ভিতরে, ভালো কন্ট্রাক্টর থেকে থাকে, তাদের মাধ্যমে আপনারা কাজ করাবেন, সেক্ষেত্রে আপনাদের কাজগুলি অনেকটাই ভালো হবে এবং কি অনেক সুন্দর মজবুত টিকসই হবে। আর আপনারা যারা বিগ ফাউন্ডেশন দিয়ে কাম করাতে চান, এত সুন্দর করে বাড়ির ডিজাইন করতে চান, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের মাধ্যমে চেষ্টা করব আপনাদের সাথে সম্পূর্ণ কিছু আমি শেয়ার করার জন্য। আর যদি আপনাদের কোনো প্রকার পরামর্শের দরকার হয় সেক্ষেত্রে আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর যদি আমার এলাকা ভিত্তিক হয় সেক্ষেত্রে আমি গিয়ে কাজ করে থাকি। আর আমাদের এলাকা ভিত্তিক না হলে অবশ্য আমি এলাকা ভিত্তিক ছেড়ে অবশ্য কাম করি না। যদি আমার এলাকা ভিত্তিক হয় সেক্ষেত্রে আমি গিয়ে কাজ করে থাকি। অবশ্যই আপনারা আমার ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখেন তাহলে আমার চ্যানেল পেজটি ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর এবারের কাজটি যদি আপনারা স্বয়ংসম্পন্ন করতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।